কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, যারা গুনাহগার তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন মজার জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। ঝর্ণা থাকবে, প্রবহমান ঝর্ণা, মধুর নহর, দুধের নহর, কত সুন্দর জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, কালো মানুষ থাকবে না, সব থাকবে, বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী, সব সুন্দর আর সুন্দরী, কোনো বাথরুম তো নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন সুন্দর জান্নাত পাবে যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। কেমন জাহান্নাম আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খের কুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ ব্যবহার করবেন শুরুতেই শক্ত জিনিস। বলে কি? মানুষ আর পাথর। কোন মানুষ? আল্লাহ তা বলেন নাই। গুনাহ নিয়ে যারা যাবে, কালেমা মুখে আসবে না, তাদের দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আর পাথর, এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, এক আয়াতে পাথরেও জাহান্নামের ভয়ে কান্না করে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, ওরে আল্লাহর কিছু জমিনে পাথর আছে, এরা জাহান্নামের ভয়ে কাঁদে। কিছু কিছু পাথর আছে কান্না করতে করতে ঝর্ণা বের হয়ে গেছে, অনবরত পানি পড়ে। সিলেটের পাহাড়ে যাও, জাফলং এ যাও, ওরে বাবা চট্টগ্রামে যাও, ওরা পানি ঝর্ণা না, আল্লাহ কোরআনে কয় এটা জাহান্নামের ভয়ে কান্না করে। আবার কিছু এমন পাথর আছে ওরা টপকায়া টপকায়া পানি পড়ে হালকা কান্না করে জাহান্নামের ভয়ে। আবার কিছু পাথর আছে ওরা যদিও কাঁদে না কিন্তু ভয়ের কারণে ফেটে যায়। দেখবেন পাথর লাফ দিয়ে আজকে এখানে কালকে আরেক জায়গায়, এইভাবে আল্লাহর ভয়। আর একটা ঘটনা আছে, পয়গম্বর মুসা নবীর আমলের, নবী আল্লাহর কাছে কথা বলতে যান, দেখে একটা পাথর কান্না করে। নবী বলেন, ও পাথর কেন কাঁদো? বলে আল্লাহর আযাবের ভয়ে কান্না করি। মুসা নবী ফেরার পথে আবার আইসা কয়, এই পাথর, তোরে আল্লাহ মাফ করে দিছে, এবার কান্না বন্ধ কর। মুসা নবী আবার ওই পথ দিয়ে আবার যাইতেছেন, আজকে দেখে পাথর আরো কাঁদে। জিজ্ঞাসা করে, সেদিন তোরে বলছি শুনো না, আমি তো নবী, কি মনে করেছো মিথ্যা? আপনারা বয়া বয়া আবার যুক্তি খাটাইবেন। চালাক বাঙালি তো আর বসে থাকে না, খালি শয়তানে এরে আঘাত করে। নফস তার ভিতরে আছে না, শয়তান তো তিন দল, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন, আর এক শয়তান ভিতরে শরীরের মধ্যে নফস শয়তান, আর এক শয়তান আপনার ডানে বানে বসা মানুষ শয়তান। শয়তানে ভেতরে আঘাত করে, পাথরে আবার কথা কয় কেমনে? এটার জবাব শুরুতে দিছি না, কথা কয় না, মনে আছে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মুসা নবী বলে, সেদিন বলে গেলাম তুমি মাফ, তোমারে দিয়া জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবেন না, এরপরে কেন কাঁদো? পাথর কয়, রে নবী মুসা, এত বছর কান্না করে আমি বুঝতে পেরেছি
আল্লাহর কাছে বেশি প্রিয় হলো কান্না। এখন আমি আল্লাহর কাছে আরো মোহাব্বতের হওয়ার জন্য আরো কাঁদতেছি। কান্না এমন এক দামি পুঁজি। সন্তান যদি কান্না করে বলে আব্বু মাফ করে দাও, মা বাবার মায়া বাড়ে না কমে। ছাত্র যদি বলে হুজুর বা স্যার আমারে মাফ করে দেন, মায়া কমে না বাড়ে। মা বাবা শিক্ষকের থেকে আল্লাহর মায়া কম, অনেক অনেক বেশি। যদি বান্দা একবার বলতে পারো হে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তুমি দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, কারো বরদোয়া নিব না। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম, যদি তুই চোখের পানি ছেড়ে কান্না করো, আমি তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। ও এলাকার বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়ায় একদিন জবাব দিতে হবে, পালানো যাবে না। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কতটুকু দায়িত্বশীল কার উপর একটু জানতে চাই। রহমতের নবী বললেন, সাহাবী যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি কর্তা হবেন, যিনি অধীনস্থদের গার্ডিয়ান হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাপ। ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। এলাকার ওয়ার্ডের একজন মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, দেশবাসীর দায়িত্বশীল সরকার, আর গোটা মুসলমান উম্মতের দায়িত্বশীল হলো উলামায়ে কেরাম। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে পয়গম্বর, আমার অধীনেও কেউ নাই, আমি কারো অধীনেও নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। 2টো হাত আল্লাহ দিছেন বিনা কারণে না, এটি ডিউটি আছে। করলো কি করলো না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। 2টো চোখ আল্লাহ দান করেছেন, এগুলো আল্লাহ বিনা কারণে বানান নাই, একটা ডিউটি করার জন্য বানাইছেন। ডিউটি চোখ করলো কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন দায়িত্ব পালন করছনি, অনেকে মিথ্যার আশ্রয় নিয়া এরপরে বলবে হ্যাঁ করেছি, কিন্তু আল্লাহ জানেন এই বান্দা মিথ্যা বলে। জবানটাকে বন্ধ করে আল্লাহ বলবেন, হাত কথা বলো, তোমারে যেই কাজের জন্য আমি বানাইছি ওই কাজ তোমার দ্বারা করছেনি, বলো। হাত কথা বলবে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আমি বলি, হাত কথা বলতে আসলে পারে? আপনার হাত কথা বলতে পারে? বলে না। আমারটা পারে? কথা বলেন, পারে না। আল্লাহ যদি শক্তি দেন, আল্লাহর কুদরতে পারে। মরা গাছে কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে পারে না, পারে না। তাহলে এই কথাটা আজীবনের জন্য লিখে রাখবেন, যত পৃথিবীর বিবেক বলে যেটা অসম্ভব, আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এই বিশ্বাস রাখলে অনেক ঝামেলা সমাধান হবে, অনেক ঝামেলা। কি ঝামেলা? আউলিয়া, বহু বচন, এক বচন ওলি। আল্লাহ এদের কিছু স্পেশাল পাওয়ার দান করেন, এদের দ্বারা অনেক কারামত, অলৌকিকতা প্রকাশ পায়, এর নাম কারামত। আউলিয়া বা ওলির কোন বাবার ক্ষমতা নাই কিছু দেখাবার, আল্লাহর কুদরতে দেখান। দিল্লি শাহী জামে মসজিদের ভেতরে
জুমার খুতবা দিতেছেন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। পাক ভারত মহা উপদেশের মধ্যে যারা হাদিস জানতে চাইবেন, শিখতে চাইবেন, শাহ ওলিউল্লাহকে ডেঙ্গি হাদিস জানার আর দেখার কোন রাস্তা খোলা নাই। এত বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, তিনি জুমার খুতবা দেন দিল্লি শাহী জামে মসজিদে, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখতেছেন। একজনে একদিন জিগায়, হযরত আপনি জুমার খুতবায় চেহারার সামনে রুমাল দিয়া আবৃত করেন কেন? আজ জবাব হবে না, কাল আগামী জুমায়। পরের জুমায় আসার পরে ডাক দিয়া বলেন, প্রশ্নকারী কই? কিনারায় আসার পরে তিনি নিজের মাথার রুমালটা উঠায়া ওই প্রশ্নকারীর মাথায় দিল। লোকটা একটা চিৎকার দিয়ে বেহুশায় পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিল্লান দিয়া বেহুশ হইলি কেন? বলে, আল্লাহর জাতের কসম, দিল্লি শহরে এত মানুষ, কিন্তু একজন মানুষ আমি দেখি না। বানর, শুকর, কুকুর দেখি, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখতে পেয়েছি। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম সাবুদে।